একজন মধ্যবয়স্ক বাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শোনে না। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে ডাক দিলেন, এসো এখানে বাবা। বললেন যে তুমি তোমার বাবার কথা শোনো না কেন, এটা তো কবিরা গুনাহ। তখন ছেলে বলল, ইয়া আমিরুল মুমিনিন, সব দায়িত্ব কি ছেলে মেয়েদের নাকি বাবারও কোনো দায়িত্ব রয়েছে? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, অবশ্যই দায়িত্ব রয়েছে। তো সর্বপ্রথম দায়িত্বটা হলো যে ছেলেকে ভালো একটি মা উপহার দেওয়া। তারপর দ্বিতীয় দায়িত্বটি হলো ছেলের একটি সুন্দর একটি নাম রাখা, এবং তৃতীয় দায়িত্বটি হলো ছেলের আকিকা করা। চতুর্থ দায়িত্বটা হলো ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করা, ধর্মীয় জ্ঞান দেওয়া। তখন ওই সন্তান বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, এই 4টি কাজের একটি কাজও আমার বাবা আমার করেনি। তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, কী বলছো তুমি? বলে, হ্যাঁ অবশ্যই, আমার মা ছিলেন একজন নর্তকী, তিনি সুন্দরী ছিলেন বলে আমার বাবা তাকে বিয়ে করেছিলেন, তার চরিত্র তিনি দেখেন নাই। আর দ্বিতীয়ত, আমি সন্তানের নাম রেখেছেন চামচিকা। আর তৃতীয়ত, আমার আকিকা তিনি করেননি। চতুর্থত, আমাকে ধর্মীয় কোনো জ্ঞানই দেননি। এই 4টি কাজের কোনো কাজটি আমার বাবা আমার জন্য করেননি। তাহলে কিভাবে আমি আমার বাবাকে সম্মান করব? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলে বেগুনে জ্বলে উঠলেন, এবং ভয়ঙ্কর কি সেখান থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মধ্যবয়স্ক বাবাকে চরম শিক্ষা দিলেন এবং বললেন, তোমার মতো কলঙ্ক বাবা আর দুনিয়ার পৃথিবীতে আর কেহ নেই। কারণ তার নিজের সন্তানকে যে ভালো একটি নাম দিতে পারে না, যার নিজের সন্তানকে ভালো একটি মা উপহার দিতে পারে না, যার নিজের সন্তানের আকিয়ে করতে পারে না, যার নিজের সন্তানকে ভালো সুশিক্ষায় শিক্ষিত করতে পারে না, ইসলামের জ্ঞান দান করতে পারে না, সে কেমন বাবা? তুমি তো এই 4টি কাজের একটি কাজও করনি, তুমি কিভাবে ন্যায় বিচার আশা করো? এখানে ন্যায় বিচার তো তোমার উপরই বর্তায়। তোমাকেই তো এখন এই কাঠগড়ায় দাঁড়ানো উচিত, তোমাকেই তো এখন বেতের আঘাত করা উচিত, তোমাকেই তো শাস্তির আওতায় আনা উচিত। তুমি এত বড় অন্যায় কাজ করেছো তোমার সন্তানের সাথে। তোমার সন্তানের যেগুলো হক রয়েছে, এই হকগুলো আদায় করতে পারো নাই। আর এই হকগুলো যদি তুমি আদায় করতে, আজ তোমার পক্ষে বিচারের রায় যেত এবং ছেলেকে আমি বুঝাইয়া দিতাম, তাহলে তোমার সন্তান অবশ্যই বুঝতো এবং তোমার সাথে খারাপ আচরণ কোনো কালেও করতে পারতো না। এইভাবেই সেই দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের যে হক, এই হকটা সুন্দরভাবে সারা পৃথিবীর মাঝে বুঝাইয়া দিলেন যে এইভাবে সুন্দরভাবে ন্যায় বিচার করতে হবে। সন্তানের হক সন্তানকে বুঝাইয়া দিতে হবে, তা না হলে সন্তানের কাছে আপনি অপমানিত হবেন, সন্তানের কাছে আপনি লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন। তাই আসুন সন্তানের হক